نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নেক কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নেক কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। অর্থাৎ আর বিশ্বাসী পুরুষ ও মহিলারা অর্থাৎ মুসলমানরা হলো পরস্পরের একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে। সূরা তাওবা 71 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসী অর্থাৎ মুসলমানদেরকে পরিচয় দিচ্ছেন কি, তারা একে অপরের, পুরুষ মহিলা একে অপরের বন্ধু। আর তারা কি করে? তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নেক কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ সম্পর্কে ইরশাদ করেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন গর্হিত কাজ দেখবে, অর্থাৎ হে সাহাবীরা, তোমাদের মধ্যে যখন কেউ কোনো গর্হিত কাজ বা খারাপ কাজ দেখবে তার সামনে ঘটতেছে, সে যেন তার নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়, অর্থাৎ সে যেন তার নিজ হাত দ্বারা তা প্রতিহত করে, তা থেকে মানুষদেরকে বিরত রাখে, খারাপ কাজটা যেন না করতে পারে। যদি তাতে সক্ষমতা রাখে, অর্থাৎ তাতে যদি সে ক্ষমতা রাখে যে হাত দিয়ে সেটা প্রতিরোধ করবে, তার কোনো সমস্যা হবে না, তাহলে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে। আর যদি তাতে সে সক্ষম না হয়, তাহলে সে কি করবে? জবান দ্বারা বা উপদেশ দিয়ে সে খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আর যদি তাতেও সক্ষম না হয়, তাহলে যেন সে অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করে। আর এটাই হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। আর তাহলে বোঝা গেল যে একটি খারাপ কাজ যখন হবে, আপনার সামনে যখন একটি খারাপ কাজ সংঘটিত হবে, তখন আপনার তিনটি কাজ অপশন থাকবে। আপনি তা হাত দিয়ে প্রতিরোধ করবেন যদি আপনার সক্ষমতা থাকে, কোনো সমস্যা না হয়। আর যদি তাতে না হয়, তাহলে আপনি তাকে উপদেশ দিতে পারেন যে খারাপ কাজটা যেন সে না করে, কারণ খারাপ কাজ করা হলো অন্যায়, গুনাহ। আর যদি তাতেও সক্ষমতা না হন, তাহলে আপনি অন্তর দিয়ে ওই খারাপ কাজটিকে ঘৃণা করতে পারেন। আর এটাই হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক কাজের আদেশ এবং অন্যায় কাজের প্রতিরোধ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।